নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি একদম খুব কম সময়ের মধ্যে একটা টিফিন রেসিপি শেয়ার করব, চলে এলাম। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে আর ঝটপট কিন্তু বানিয়েও নিতে পারবে হাতে 10 মিনিট সময় থাকলেই। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ বেসন। বেসনটা এখানে কিন্তু অবশ্যই চেলে নিয়ে ব্যবহার করতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে, না হলে বেসনের মধ্যে গুটলি অংশ অনেক সময় থেকে যায়। তারপরে দেখো বন্ধুরা, ওই একই কাপের 1 কাপ নিয়ে নিলাম এখানে চালের গুঁড়ো। বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। এবার চালের গুঁড়ো আর বেসন প্রথমে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকের এই জলখাবার বা টিফিন রেসিপির জন্য চালের গুঁড়ো ব্যবহার করলাম। তো বন্ধুরা, হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়োর জায়গায় একই পরিমাণ সুজি ব্যবহার করতে পারো। সুজি দিয়েও কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। তো ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এরপরে এখানে আমি জলের ব্যবহার করছি। আর জলটা ওই কাপের প্রথমে 1 কাপ দিলাম, তারপর কিন্তু এখানে হাফ কাপ জল দেবো। দেখো বন্ধুরা, তো আবারও 1 কাপ নিয়েছি, তবে এটা হাফ দিয়ে আর বাদ বাকি আমি কিন্তু এই হাফ পরিমাণ রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি প্রয়োজন মতো ব্যবহার করব। তো প্রথমে কিন্তু একদম 2 কাপ জল দিতে যাবে না, 1.5 কাপ এইভাবে দেওয়ার পর তারপরে কিন্তু ধীরে সুস্থে জলের প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করবে অল্প অল্প করে। এবার দেখো বন্ধুরা, জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন বা জলখাবার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। রোজ রোজ রুটি পরোটা খেতে না ভালো লাগলে বা বোর হয়ে থাকলে অবশ্যই আলাদা রকমভাবে হেলদি টেস্টি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, আর মাত্র 10 মিনিট হাতে থাকলেই তোমরা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি 1.5 কাপ জল দেওয়ার পর ব্যাটারটা ঠিক এই ঘনত্বের হয়েছে, তবে এখানে আরও সামান্য একটু জল দেব। তবে পুরোপুরি জলটা দিলাম না, আরও 3 চামচ মতো এখানে জল দিয়েছি। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আর জলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো জলটা লাগেনি, আরও এখানে কিন্তু 3 চামচ মতো জল থেকে গেছে। তো এটা কিন্তু আমার এখানে লাগবে না। আর ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, ঠিক এই ঘনত্বের। আমি একটা হাতার সাহায্যে তোমাদের তুলেও দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে, তাহলে দেখবে রেসিপিটা খুব সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এই ঘনত্ব। বারবার কিন্তু আমি একটু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি, আবারও বলছি, খুব বেশি পাতলা করতে যাবে না। এটা কিন্তু একটু ঘন করেই ব্যাটার তৈরি করতে হবে। তাহলে চলো এর মধ্যে পরপর কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তবে নিরামিষভাবে বানাতে চাইলে বন্ধুরা পেঁয়াজটা তোমরা বাদ দিতে পারো। ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, এখানে কয়েকটা কারি পাতা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে কিন্তু ভীষণ ফ্লেভার হয় এই টিফিনের মধ্যে। হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর সামান্য একটু বন্ধুরা এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসবে। তবে হলুদের পরিমাণটা একদম অল্প দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সঙ্গে। খুবই সাধারণ এবং একদম অল্প মশলার একটা দারুণ স্বাস্থ্যকর রেসিপি। খুব বেশি উপকরণ কিন্তু বন্ধুরা লাগে না। আর এই যে কটা উপকরণ আমি এখানে ব্যবহার করলাম সবগুলোই কিন্তু সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে। তো কোনো রকম অসুবিধা নেই বানাতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক রেসিপিটা কেমন হলো। একবার যদি বন্ধুরা বাচ্চাদের টিফিনে বানিয়ে দাও, দেখবে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। স্বাস্থ্যকর কম মশলার রেসিপি বলে যে তারা অপছন্দ করবে সেরকম কিন্তু না বন্ধুরা, খুবই পছন্দ করবে, খেতে যেহেতু ভীষণ টেস্টি হয়। তো সব কিছু ভালো করে এখন কিন্তু আমার মেশানো হয়ে গেল।
আর সব শেষ উপকরণ একটাই দেব, সেটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আর এটা কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই, সাথে সাথেই বানিয়ে নেওয়া হয়ে যায় খুব কম সময়ে। তবে আমি এখানে তোমাদের একটা ঝটপট চাটনির রেসিপি শেয়ার করব, যেটা এই টিফিনের সঙ্গে খেতে বা জলখাবারের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু চাইলে সাথে সাথেই এটা বানিয়ে নিতে পারবে। এবার বন্ধুরা চাটনিটা বানানোর জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আর পুরো আজকের রেসিপিটাই তড়কা প্যান দিয়েই কিন্তু বানিয়ে নেব খুব কম সময়ের মধ্যে, দেখতেও ভালো লাগবে। এইভাবে তড়কা প্যানের মধ্যে বানিয়ে নিলে তোমরা কিন্তু কড়াইয়ের মধ্যেও বানিয়ে নিতে পারো। তো প্রথমেই দেখো 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এখন গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। তো লঙ্কাটার হালকা কালার চেঞ্জ হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে। এরপরে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম, চিনে বাদাম, কয়েকটা কারি পাতা, আর এখানে ছোট ছোট 4 টুকরো আদা। এবার এই বাদাম আদা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুবই কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি চটপটা এই চাটনির রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এই চাটনিটা তোমরা সব কিছুর সঙ্গেই কিন্তু বানিয়ে খেতে পারো, চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু বানিয়ে যেরকম খেতে পারো, ইডলি ধোসা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা বাদামটাও ভাজা হয়ে গেছে, আর এখানে কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট সাইজের 2টো টমেটো, আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকেও সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন দেখো বন্ধুরা টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইভাবে কিন্তু নরম হয়ে গেছে। একটু সরু সরু করে কেটে নিলে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না টমেটোটা গলতে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে পেস্ট করে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে। তো এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি এই পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লেবুর রস। ভীষণ সুন্দর চটপটা টেস্ট আসবে। তবে টমেটোটা এই সময় কিন্তু বন্ধুরা এই টাইমে টমেটো হালকা একটু টকটক ভাব লাগে, তো লেবুর রসটা অবশ্যই দেখে বুঝে দিবে। আমি কিন্তু 4 চামচের 1/2 চামচ মতো লেবুর রস দিলাম। এবার ভীষণ সুন্দর একটা টেস্ট আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। তবে হ্যাঁ বন্ধুরা, চিনির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম অল্প একটু চিনি ব্যবহার করছি। এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, আর এই চাটনির টেস্টের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তবে তোমরা যারা পছন্দ করো না চিনি, সেক্ষেত্রে তোমরা চিনিটা এখানে বাদ দিতে পারো। চিনি ছাড়াও কিন্তু চাটনিটা ভালো হয়। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। চাটনির ঘনত্বটা যতটা পরিমাণ রাখতে চাইবে ঠিক সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবে। খুব বেশি পাতলাও আবার কিন্তু ভালো লাগে না। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। তো চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার ঝটপট টিফিন বা জলখাবারটা তোমাদের তৈরি করে দেখাবো। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে এক সাইডে ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, এখন এবার এটাকে নিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা টিফিনটা ঝটপট বানিয়ে নেবো। ব্যাটারটা যে আগে থেকে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, এবার ওই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ মতো এখানে ইনো পাউডার। তোমরা ইনো পাউডার যদি না দিতে চাও, এখানে বেকিং সোডা 4 চামচের 3 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করতে পারো। তাহলেও কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে, একদম স্পঞ্জি জালিদার তৈরি হবে। ইনো অ্যাক্টিভ করার জন্য 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম জল। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আবারও গ্যাসে আমি কিন্তু তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি। আগেই বলেছি বন্ধুরা এই তড়কা প্যানের মধ্যেই টিফিনটা বানিয়ে নেব। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা দেওয়ার পর চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ইনো পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রাখা যাবে না, সাথে সাথেই টিফিনটা বানিয়ে নিতে হবে, তাহলে দেখবে রেসিপিটা পারফেক্ট হবে। আর হ্যাঁ বন্ধুরা, ইনো পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রাখা যাবে না, সাথে সাথেই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে হবে। তেল এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা হাতার সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই টিফিনটা বানিয়ে নেব।
আমি এখানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিলাম, তারপরে উপর থেকে একটা ঢাকা লাগিয়ে দেব। আমি এখানে অপেক্ষা করব 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। তো বন্ধুরা এখানে আমি প্রায় 2 মিনিটের পরই ঢাকনাটা সরিয়ে নিলাম। তো আমি তোমাদের এবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনো ভাব হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে কিন্তু টিফিনটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পরেও কিন্তু আমি এখানে সামান্য একটু তেলের ব্যবহার করছি, তাতে কি হবে উল্টো দিকটা সুন্দর একটা কালার হয়ে ভাজা হবে। তো সাইড থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। আর এখন কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম একই রেখেছি। এখন দেখো বন্ধুরা এই টিফিনটা একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দেখিয়ে দিচ্ছি, 2 দিক খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আর কোনোভাবে যে প্যানের গায়ে আটকেও যায়নি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। খুব সুন্দরভাবে টিফিনটা কিন্তু বন্ধুরা তৈরি হয়েছে। একইভাবে ঝটপট তোমাদের আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবারই ব্যাটার দেওয়ার সময় ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ওপর থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো একইভাবে ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এই টিফিনটাকেও কিন্তু আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি সাইড থেকে অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি তেল। তো আমার এখানে এই টিফিনটাও কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। তো দেখো 2 দিক সুন্দর একটা কালার চলে আসার পরে কিন্তু টিফিনটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব, তারপরেই কিন্তু বন্ধুরা ফিরে আসছি। নামমাত্র তেল মশলা দিয়ে দারুণ টেস্টি হেলদি এই টিফিন রেসিপি কিন্তু ঝটপট তৈরি করা হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা আমার এখানে টিফিনগুলো তৈরি হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি। উপর থেকে কিন্তু হালকা মুচমুচে ভাব আর ভিতর থেকে কতটা সফট আমি কিন্তু একটা ভেঙেও দেখাচ্ছি। আর এই চাটনির সঙ্গে খেতে এতটা দারুণ লাগে যে অবশ্যই বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর বাচ্চাদের স্কুলে টিফিনে অবশ্যই বানিয়ে দিয়ে দেখবে, তারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। বা বড়দের লাঞ্চ বক্সেও তোমরা কিন্তু দিতে পারো। তাহলে আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি বন্ধুরা।